হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি লাল মুরগি রান্না করব। লাল মুরগি ভুনা করব। লাল মুরগি ভুনা করার জন্য কড়াইতে প্রথমে পেঁয়াজ দেব, তেল দেব। পেঁয়াজটা ভেজে বাদামি হয়ে আসলে, হালকা বাদামি হয়ে আসলে সেখান থেকে অর্ধেকটা উঠিয়ে ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এবার একটা মশলা তৈরি করব ব্লেন্ডারে দিয়ে। পেঁয়াজ, বেরেস্তা, টমেটো কুচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ বেশি করে দিয়ে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে রেখে দেব। মশলাটা এক সাইড করে রেখে দেব। রেখে দিয়ে এবার আরেকটা বাটিতে টক দইয়ের সাথে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে ভালোভাবে একটু পানি দিয়ে মিশিয়ে নেব যাতে দইটা ফেটে না যায়। এবার যে বাকি পেঁয়াজটা আছে সেটাকে বেরেস্তার মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে লবণ দিব, আদা রসুন বাটা দেব, গরম মশলা দিব। এবার দইয়ের সাথে মিশিয়ে রাখা যে মশলা, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মিশে আসলে এর মধ্যে যে ব্লেন্ডারে যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এবার মুরগি দিয়ে দিব। মুরগি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে। এটা হচ্ছে লাল মুরগি, অনেক শক্ত হয়, রান্না করতে অনেক একটু সময় লাগে। অনেক সময় নিয়ে রান্না করতে হবে। একদম ভুনা ভুনা করে রান্না করবে, মজা হয় অনেক। এই মুরগিটা খুবই মজা লাগে। ভুনা ভুনা করে রান্না করলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই। আর যখন উপরে তেল উঠে আসবে তখন পরিবেশন করে ভাতের সাথে বা রুটির সাথে, পরাটার সাথে, যে কোনো কিছুর সাথে খেতে এটা খুবই মজা হয়। আমি ভাতের সাথে খেয়েছি, আপনারা পরাটার সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। খুব মজা হয়, খেয়ে দেখবেন। আমার ছেলে খুব মজা করে খাচ্ছিল, আমি বসে বসে দেখছিলাম। ও খুবই মজা নিয়ে খাচ্ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।